ভাবি, আপনি তো চিন্তা করেন না তো, ওই বেটে 6 মাসে বেশি টিকতোই না, আমরা টিকতে দিবই না। আমি আপনার লগে আছি। বিলকিস রে, মনটা ভেঙে গেল। ইচ্ছা করছে বাড়ি ছেড়ে কোথাও দূরে চলে যাই। আপনার বাড়ি আপনার ঘর, আপনি যাবেন কেন? আরে দূর, চিন্তা করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালেহা, ওর নাম সুরাইয়া আক্তার কারিমা। কারিমা, আমার প্রথম স্ত্রী সালেহা বেগম। সালেহা, এই বৌমা, সালেহা, বৌমা, এই সালেহা, এই পানি আনতে, পানি আন, বিলকিস পানি আন। পানি নিয়ে আয়। সালেহা, পানি আন। এই সালেহা। এই তাতে পানি আন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভয়ের কিছু নাই, সালেহা এখন সুস্থ। আমি তো টেনশনে পড়ে গেছিলাম। নাও শি ইজ ওকে। আলহামদুলিল্লাহ। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, করো। আপনি কি শুধু একটা সন্তানের জন্যই আমাকে বিয়ে করেছেন? সালেহার জায়গাটা কেউ নিতে পারবে না। সালেহা আমার প্রথম স্ত্রী, প্রথম ভালোবাসা। আমি ভাবি নাই আমার জীবনে অন্য কোনো নারীর প্রয়োজন হবে। তুমি আমাকে 4টা সন্তান দিলেও তোমার স্থান থাকবে দ্বিতীয়। এটাই নিয়তি। আমি একটা মেয়ে, তাই আরেকটা মেয়ের কষ্ট বুঝি। এটা মেনে নেওয়া অনেক কঠিন। একটা মেয়ে সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ দেওয়া অনেক কঠিন। বিয়ের আগে তোমার সাথে আমার কথা বলার সুযোগই হয় নাই, কিন্তু এখন কথা বলে মনে হইতেছে তুমি খুব আন্ডারস্ট্যান্ডিং এবং ম্যাচিওর। তুমি আমাকে একটা সন্তান দাও, এই ঘরটাকে আলোকিত করে দাও। তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। সন্তান হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমত। আল্লাহর কাছে চাইলে যদি আল্লাহ তাআলার দয়া হয়, তাহলে অবশ্যই আমরা কামিয়াব হব। কিন্তু তার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। ইনশাআল্লাহ আমরা দুইজন একসাথে আল্লাহর দরবারে কান্নাকাটি করে চাইব। যাও, ওযু করে এসো, আমরা দুইজন নফল নামাজ আদায় করব। আমিও মনে মনে তাই ভাবছিলাম। আপনি একটু ওয়েট করুন, আমি আসছি। আমার খাওয়া শেষ, আমি তাহলে উঠতেছি, অফিসে যাবো। আম্মা, আব্বা, আল্লাহ হাফেজ। সাবধানে যাও। কেমন? আমার খাওয়া শেষ, তোমার নাস্তা করো, আমি একটু দোকান থেকে আসতেছি। বিলকিস, আমাদের জন্য চা তৈরি করো।
শোনো বড় বৌমা, ছোট বৌমা, তোমাদের দুইজনকেই আমি কিছু কথা বলতে চাই। মনোযোগ দিয়ে তোমরা শুনবে। তোমরা দুইজনেই কিন্তু আমার জায়েদের বউ। শোনো বড় বৌমা, তুমি যেমন বড়, তোমার দায়িত্বও কিন্তু বেশি। তুমি সবসময় ওর দিকে খেয়াল রাখবে। কি হলো, তুমি উঠলে যে? আমার খাওয়া শেষ আম্মা। আমার এখনো কথা শেষ হয়নি। শোনো বৌমা, কালকে আমি আর তোমার শ্বশুর ওমরা হজে যাচ্ছি। সেখান থেকে আবার কানাডায় যাব, তোমাদের ননদের ওখানে। 3-4 মাসের সফর। আমাদের জন্য তোমরা দোয়া করবে আর বাড়িঘরের খেয়াল রাখবে। আম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে যাচ্ছেন, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি বৌমা, সব সময় আমাদের দোয়া তোমাদের সাথে থাকবে। এই সময়টা তোমরা বাড়িঘরের খেয়াল রাখবে, নিজেদের প্রতি খেয়াল রাখবে, দুইজন মিলেমিশে থাকবে। বুঝতে পারছো বৌমা? জি আম্মা, মিলেমিশে থাকবো।